নমস্কার, কেমন আছেন আপনারা? কাজলের দিন রাতের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। 2 দিন যাবৎ ব্লগ দিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ আমার না ফোনটাতে একটু হ্যাং করছিল, ফোনটাতে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য ফোনেতে আমি কিছু কাজই করতে পারছিলাম না, আর সেই কারণেই ব্লগটা দিতে পারিনি। ওদিকে চাটা খেয়ে নিলাম, আর চাটা খেয়ে প্রায় অনেকটা সময় এগিয়ে গেছে। জামা কাপড় কেচেছিলাম আর সেই জলটাতেই দিয়েছিলাম এই চিরুনিগুলো ভিজিয়ে। যদি জামা কাপড় ভেজানোর যে সার্ফ জলটা, সেটাতে চিরুনিগুলো ভিজিয়ে দেওয়া যায় আর একটু যদি ব্রাশ করে নেওয়া যায়, তাহলে খুব সুন্দরভাবে যদি আপনারা চিরুনিগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমি এইভাবেই পরিষ্কার করে থাকি। এদিকে মেয়েকে খাইয়ে নিচ্ছি। মেয়েকে খাওয়ানোর সময় আমি কয়েকটা খেলনা দিয়েছি, কারণ মাঝে মধ্যে ও ফোনের জন্য বায়না করে। তো আমি সব সময় চেষ্টা করি যে খাওয়ার সময় বিশেষ করে ফোনটা না দিতে। দুপুরে খাওয়ার সময় ফোনটা দিই না, কিন্তু তার আগে কিছুটা ফোনটাও দেখে নেয়, মানে ওর টাইমলি ও ফোনটা দেখবেই। তো সেই জন্য আমি এখন চেষ্টা করলাম যে ওকে যদি কয়েকটা খেলনা দিয়ে গল্প করে খাওয়ানো যায়, তো সেইভাবেই ওকে খাইয়ে নিলাম। আর খাইয়ে নিয়ে এখানে রান্নার সমস্ত প্রিপারেশান আমি করে নিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছুই কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এদিকে চিকেনটাও ম্যারিনেশনের জন্য সমস্ত রকমের মশলা দিয়ে নিচ্ছি। আর চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেলে এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর বেশি বেলা হয়ে গেলে একটু সমস্যায় পড়ে যাব। এদিকে মশলাটাও বেটে নিচ্ছি। আমি যে মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করি সেটা হচ্ছে ক্রম্পটনের, প্রায় 3 বছরের ওয়ারেন্টি দিয়েছে, কিন্তু বেশ ভালো। আমার তো আমি 3 থেকে 3.5 বছর ব্যবহার করছি, কোনো ডিসপুট নেই। কোনো যে গ্রাইন্ডারটা আছে এটাতে খুব স্মুথলি হট মশলা পেস্ট হয়, তো আমার স্পেশালি ভীষণ ভালো লাগে। তো এটা ক্রম্পটনের যে কোনো ইলেকট্রনিক শপেও পাওয়া যাবে আর অনলাইনেও পাওয়া যাবে। তো আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন, ওখান থেকে পারচেস করে নিতে পারবেন। তো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, চিকেনে আলু না থাকলে মজাই লাগে না। তো চিকেনের আলুটা আমি বেশ ভালোবাসি। আমার হাজব্যান্ড সুগার, কিন্তু সুগার হওয়ার সত্ত্বেও কিন্তু খাবার সময় ঠিক অল্প একটু ওনাকে আলু দিতেই হবে। আলু না হলে ওনারও ঠিক খেতে ইচ্ছা করে না। তো আমি ওই চিকেনের দিনেই অল্প একটু আলু দিই। আজ আমি কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে নেব। মনীষা প্রামাণিক সমস্ত বলেছেন যে মশলাগুলো আমি কষে তোমার নেওয়ার জন্য থ্যাংক ইউ, সমস্ত কিছু আস্তে আস্তে দিয়ে আপনি আমার নতুন বন্ধু হয়েছেন। দাস ফ্যামিলি আইডির নাম। অসাধারণ হয়েছে ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা আপনার ভালো লাগার জন্য। বৃষ্টি পর্ণা বলে একটা দিদিভাই বলেছেন যে খুব ভালো হয়েছে, নতুন বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই কমেন্টগুলো যখন পড়ি না, তখন সত্যি আমার না ভীষণ ভালো লাগে যে আমাকে অনেকে আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে আর আমার ভিডিওগুলো দেখতেও পছন্দ করে। ছোট্ট ছোট্ট পায়ে আস্তে আস্তে এই যে এগিয়ে যাচ্ছি, এতে আমার না সত্যি মনে ভীষণ আনন্দ হয়। আর মনীষ বেঙ্গালি হোম আমাকে কমেন্ট করেছেন, ঘরটা আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠেছে। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, আমি ছোটোবেলা থেকেই ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। আমি যে ঘরটায় থাকতাম সেই ঘরটাও ভীষণ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতাম। আর যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আমি সবসময় চেষ্টা করি যে আমার সমস্ত জিনিসপত্র, আমার ঘর, প্রত্যেকটা জিনিস যেন আমার অগোছালো না থাকে, সবসময় পরিপাটি হয়ে থাকে। আর আস্তে আস্তে এই কারণে সুন্দর করে আমার ঘরটাকে সবসময় চেষ্টা করি যে গুছিয়ে রাখতে। এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম। হাজব্যান্ডকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, আর দিয়ে একটা গাছ বসিয়ে নেব। কারণ কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার জন্য ভাবলাম এই গাছটাকে, এটা কি গাছ জানি না, তবে আমি এটাকে রঙিন বিছুটি বলেই জানি। তো এটার কি নাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো
তো এই গাছটা আমার ভীষণ ভালো লাগে, একটা কাকুর থেকে এনেছিলাম আর এনে মাটিতে বসিয়েছিলাম গাছটা একটু ধরে যেতে, আর গাছটাকে টবে তুলে নিলাম। এইভাবেই আমাদের জীবনে ভালো মন্দ সুখ দুঃখ এই গাছটা কার দুঃখ যন্ত্রণা ভালো লাগা মন্দ লাগা সব কিছু কমেন্ট করছেন ভালো অবশ্যই থাকতে জানাবেন। আর যদি কোনো সন্ধ্যে হওয়ার আগে ভিডিও থাকে আমার তাহলে ঘরটাকে তাও পরিষ্কার অবশ্যই করে জানাবেন। নিচ্ছি। আবার সন্ধে দেব বিকেলবেলা। তো আজকে আর এই বৃষ্টি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বর্ষাকালে কমেন্টে জানাবেন। হবে, এটা আর স্বাভাবিক। আর প্রত্যেক দিনের মতো এইভাবেই আজকেও আমাদের বলছি যে স্বাগত আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যারা এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে এই কাজটি করে রাখার জন্য। কিছু জামা কাপড়ও ছিল আর সেগুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় তো একদিনে শুকাচ্ছেই না, কমফর্ট দেওয়ার কারণে 2 থেকে 3 দিন একটু ভালো আছে, গন্ধ নেই, আর তারপরে দেখছি আবার সেই যে কি একই সমস্যা, তারপরেও দেখছি যে একটা ভিজে ভিজে গন্ধ। তো বর্ষাকালে এই সমস্যাটা থেকে আমি ছোটোবেলায় মাকে দেখতাম যে পাখার তলায় সমস্ত এই ভিজে জামা কাপড় দিয়ে শুকিয়ে নিতেন, কিন্তু আমরা যে এখন এই প্রসেসটা ফলো করব সেটা আর হবে না, কারণ এখন ডাক্তারবাবুরা মানাই করে দেন যে ছোট বাচ্চা থাকলে ঘরের মধ্যে কোনো স্যাঁতস্যাঁতে জামা কাপড় কিছু রাখা যাবে না। তো আমি সেই মতো আর এই প্রসেসটা ইউজ করি না বা এইভাবে চলি না। তো এদিকে আমার জামা কাপড়গুলো সমস্ত গোছানো হয়ে গিয়েছে, আর জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। সত্যি কথা বলতে কি, জামা কাপড়গুলো যদি গুছিয়ে রাখি নিজের মনটাও ভালো থাকে, আর অগোছালো হয়ে যখন চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো পড়ে থাকে তখন সব থেকে বেশি যেন মনে দুঃখ কষ্ট আমার নেমে আসে। কেন জানি না, জামা কাপড় গুছিয়ে রাখলে সমস্ত জিনিস জায়গার জিনিস জায়গায় থাকলে মনটাও ভালো থাকে আর ঘরের মধ্যে একটা লক্ষ্মীশ্রী কাজ করে। তবে আমার মা বলতো ছোটোবেলায়, সংসারের যে কাজই করো না কেন সেই কাজটা যদি নিট অ্যান্ড ক্লিন করো, প্রত্যেকটা জিনিস নিখুঁত করো, তাহলে সেই কাজটার কাউকে হাত দিতেও হয় না আর জিনিসটাও খুব সুন্দর দেখতে লাগে। তো আমি মায়ের এই কথাটা সব সময় মেনে চলি। আমার মা আমাকে এইভাবেই প্রত্যেকটা কাজ এক হাতে হাতে করে শিখিয়েছে, আর আমিও সেই মতোই এখনও মায়ের কথাগুলো মেনে চলে এখনো পর্যন্ত নিজের সংসারটাকে যে ও যদি আমার মতো করে যদি কাজ রাখার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে জানেন তো, আমার মেয়ে বড় হলে অল্প অল্প করে নিজের কাজ করতে কোনো সমস্যা হবে না। তো এইভাবেই আমি চেষ্টা করি নিজে চলি বা মেয়েদেরও চালানোর চেষ্টা করি। জানি না কতটা কি করতে পারবো, তবে চেষ্টা তো চালিয়ে যেতেই পারি। তবে ও তো ছোট, সেই জন্য ওকে আর খুব বেশি প্রেশার করি না, বুঝিয়ে যতটা চেষ্টা করা যায় ততটাই করে থাকি। আর এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে আর আমি সন্ধেটাও দিয়ে নিচ্ছি। সন্ধে দিয়ে তারপরে করে নেব রান্না। আজকে ইচ্ছে ছিল একটু ওই নলপুর বাজারে যাব, কিছু কেনাকাটা আছে। তো বাইরে যা বৃষ্টি হচ্ছে আর যা প্যাচপ্যাচে কাদা, বাইরে বেরোতেই ইচ্ছে করছে না। কাল যদি বৃষ্টি না হয় সেই জন্য আজকে আর যাবই না, বেরোলাম না। এদিকে আমি দেখি চেষ্টা করে দেখা যাক কবে যেতে পারি। ছবিটা রয়েছে ওটাতে ধূপ দেখিয়ে নিলাম, আর জগন্নাথ দেবের ছবিতে একটু ধূপ দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি